ভারতের দিল্লিতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দিল্লিবাসীকে পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলটির পানি মন্ত্রী অতসী সিং। এছাড়াও অপচয়কারীদের জরিমানা করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভয়াবহ দাবদাহে পুড়ছে ভারতের রাজধানী দিল্লি। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে পানি সংকট। শহরটির বেশিরভাগ এলাকার বাসিন্দারা পানির জন্য হাহাকার করছেন। গত বছর মে মাসে ওয়াজিরাবাদে পানির স্তর ছিল 674.5 ফিট। এখন সেটা কমে 669.8 ফিটে নেমে এসেছে। এর কারণে দিল্লির বেশ কিছু এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। দিনে দুবারও পানি সরবরাহ করা হচ্ছে কিছু কিছু এলাকায়। এ অবস্থায় পানি অপচয় করলেই জরিমানার নির্দেশ দিয়েছে দিল্লি পানি বোর্ড। পাইপের পানি দিয়ে গাড়ি ধোয়া, ট্যাঙ্ক থেকে পানি উপচে পড়া, বাণিজ্যিক কাজে বাসাবাড়ির পানি ব্যবহার এবং নির্মাণ কাজে সুপেয় পানি ব্যবহারের মতো ঘটনাগুলো অপচয় হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে 2000 রুপি জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছে। পানির অপচয় রোধে এরই মধ্যে 200টি দল গঠনের নির্দেশ দিয়েছে পানি মন্ত্রী অতসী সিং। এই দলগুলো বিভিন্ন আবাসিক এলাকা পরিদর্শন করবে এবং সুপেয় পানির অপচয় হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে। নির্মাণস্থল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যে কোনো ধরনের অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।